মিনি ব্লগ। স্নান করে নিয়েছি বন্ধুরা, যা গরম, মেঘলা হলে কি হবে, প্যাচ প্যাচে বিচ্ছিরি একটা গরম। একটু বৃষ্টি হয় না, এবেলা ঝড় দিলে সকালে কে বলবে রাত্রিবেলা ঝড় বৃষ্টি হয়েছে, কোনো কিছু মানে মনেই হচ্ছে না। চলো ছোট ম্যাডামের সাথে তোমাদের দেখা করাই, ও কি করছে। ছোট ম্যাডাম বসে পড়েছে তার সংসার নিয়ে, সঙ্গী সাথী নিয়ে খেলা করতে রীতিমতো। এতক্ষণ টিভি দেখছিল, টিভিটা বন্ধ করে দিলাম। না এবার তুমি খেলা করো, আমি বেশিক্ষণ টিভি দেখতে দিই না বাচ্চাদের, না বেশিক্ষণ টিভি দেখতে দেওয়া, বা ফোন তো হাতে দিই না, ছেড়েই দাও, টিভিটাও বেশিক্ষণ দিই না। আমি চেষ্টা করি যতটা পারি নিজের সময় দেওয়ার, ওর সাথে খেলা করি, গান করি, বা নিজের মতো করে আমরা মা মেয়ে সময় কাটাই। তো চলো বেশি বক বক না করে রান্নাঘরে আবার ফিরে যাই। রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করছে না বেরোলে, জানো তো। ভাত দেখো, এখানে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত হচ্ছে, সবজি কাটতে বসে পড়বো। তা কি রান্না হবে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। বসেই পড়েছি বটিটা পেতে, ভেবেছিলাম কি ব্লগটা আজকে শ্যুট করবো না, তারপরে ভাবছি লং ভিডিও তো দিতে হবে, যা পারে তাই দিই, দেখা যাক তারপরে যা হয় হবে। যেহেতু লাইভ করতে পারছি না, তার কারণ হচ্ছে প্রচন্ড গরম, আর সত্যি বলতে ইচ্ছে করছে না। ওই সন্ধ্যেবেলা রেডি হয়ে লাইভ করতে বসো, বড্ড বিরক্ত লাগছে। আমার মনে হচ্ছে সেই সময়টা বাবা আমি আমার চায়ের কাপটা নিয়ে 5 জনের বাড়িতে গিয়ে লাইভ কমেন্টস করবো, কাজে দেবে। তো বসে পড়েছি এখানেতে। এই দেখো ঢ্যাঁড়স আছে এখানেতে, দেখাই তোমার ঢ্যাঁড়সগুলো কেমন হয়ে যাচ্ছে, তার একটা ব্যবস্থা করতে হবে। ঢ্যাঁড়স আছে, আর এই দেখো পেঁপে আছে। আজকে মাছ আনতে বারণ করেছি, সমানে মাছ মানে খাচ্ছি, মাছ গরমে খেতে ইচ্ছে করছে না। ডিম অনেকদিন আমাদের খাওয়া হয় না। তো চলো কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। এইটা হচ্ছে গাছের পেঁপে, পেঁপেটা দেখো বেশ ইয়ার সাইজের একটা পেঁপে। ওই দেখো আরেকজন, এটা কে হাতে তোমার, কে এটা? গনু। ওটা গনু? না না, এটা তো মুলি, বুধর পিন্ডি বুধর ঘাড়ে। গনুকে মুলি বানিয়ে দেয়, মুলিকে গনু বানিয়ে দেয়, কাকে কি বানিয়ে দেয় নিজেই বোঝায় না। তা চলো এই পেঁপেটা দিয়ে ভাবছি একটু ভাতে না দিয়ে, পেঁপে ভাতে তো প্রায় খাই, একটুখানি পেঁপে দিয়ে ডাল করব। তো চলো রান্না করতে করতে তোমাদের সাথে দেখা হবে, টাটা। তো বন্ধুরা আমার এখানে রান্না বান্না কমপ্লিট। এই যে ছোট ম্যাডাম নিয়ে বসে পড়েছে, কে এটা? ওর নাম গনু দিয়েছে, আর গনুর নাম কি? গনুর নামও গনু, ওর নামও গনু, ঠিক আছে। ওটা ওর মেয়ে, ও বলে এটা আমার মেয়ে। তো যাই হোক, ও সঙ্গী সাথী নিয়ে বসে পড়েছে। তো চলো লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। রান্না করতে করতে ভেবেছিলাম তোমাদের সাথে সবকিছু রান্নাটা শেয়ার করবো, যা গরম পড়েছে কতক্ষণে নিচ্ছে দেখো, কতক্ষণে আমি শেষ করি এই আর কি। তো চলো দেখো এখানে আছে সাদা ভাত, এই যে ছোট ম্যাডামের থালা রেডি করেছি, সবে এখনো ভাত বাড়া হয়নি। ভাবলাম যে আগে তোমাদেরকে দেখিয়ে নিই কি কি রান্না হয়েছে, তারপরে না হয় থালাটা গোছাবো সাজাবো। এখানে আছে সাদা ভাত, আর এই দেখো বন্ধুরা এইটা করেছি পেঁপে দিয়ে ডাল। এর মধ্যে কি ফোড়ন দিয়েছি জানো? রাঁধুনি, তেজপাতা, শুকনো লঙ্কা, কোনো পেঁয়াজ রসুন এর মধ্যে ইউজ করিনি। আমি ভাবলাম এভাবে করে দেখি কেমন খেতে লাগে। দেখো পেঁপেটা একটু গলে গেছে, কারণ আমি প্রেশার কুকারে রান্না করি, আর টমেটো আছে এতে বলতে ভুলে গেলাম। এই হয়েছে। আর এখানে হয়েছে সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের ঝাল আলু দিয়ে। আচ্ছা, আর এখানে হয়েছে দেখো আলু ভাজা, আর একটুখানি পটল একটাই ছিল দেখলাম, তো ছোট ম্যাডামের জন্য রান্না ভেজে দিয়েছি। আর একজনের কীর্তি দেখো 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 হাত তুলে খাচ্ছে। আচ্ছা, আর হয়েছে এখানে কর্তামশাইয়ের আবদারে একদম ডিমের কারি, একদম বলেছে আমাকে পুরো হোটেলের স্টাইলের ডিমের কারি করে দেবে। আমি ঠিক আছে, আমি গরমে এটা খেতে চাইছিলাম না, করতে চাইছিলাম না, তো আমাকে বললো না আমাকে করে দিতেই হবে। তো এর মধ্যে তোমার দিয়েছি টমেটো, আদা, রসুন, এই হচ্ছে 3টে টমেটো দিয়েছি, আদা দিয়েছি, রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি বেটে, আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। গরম 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 গরম, দেখছো দেখছো, কে বলবে এটা গরম, হাতটা তো পুড়ে যাবে। এই মশলা এর মধ্যে ইউজ করেছি, আর কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়ে, তার ডিমটাকে তো আগেই ভেজে নিয়েছিলাম, দিয়ে কষিয়ে নিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে দিয়েছি, তারপরে ডিমটা দিয়ে যেই ফুটেছে অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। তো এই হয়েছে আজকে আমার, এই যে আরেকবার দেখিয়ে দিই তাহলে, ভাত, পেঁপে দিয়ে ডাল, আলু ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়সের ঝাল, ডিমের কারি, এই হচ্ছে আজকে আমার মেনু। তো চলো বন্ধুরা আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো,
সুস্থ থেকো, গরমে নিজেদের যত্ন নিও। টাটা, দেখা হবে অন্য আরেকটা ব্লগে।